ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا. সমস্ত তারিফ ও সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আপনাকে আমাকে আজকে জুমার খুতবা শোনার জন্য অংশগ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণ করেন আমাদের সকলকে তৌফিক দান করেছেন। তাই জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির ওপরে অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, তাই আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার ভাই বাবজি, আমার আব্বা জানেরা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের সূরা দোহার ছোট্ট করে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি এবং এটি সহিহ বুখারী থেকে আপনাদের সামনে আমি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ জুমার খুতবা সংক্ষিপ্ত টাইম কিছু আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখবো, এই আশা এই আকাঙ্ক্ষা মনে বাসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে মেম্বারে চলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকলকে যেন কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটু মনোযোগ সহকারে দু চারটি কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন ভাই আব্বা জানের আমার। যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্ত টাইম, তবে ইনশাআল্লাহ জুমার খুতবা আপনাদের সামনে
যে কথাগুলো শেয়ার করব, এই কথাগুলো একটু আমরা সকলেই মানার চেষ্টা করব ইনশাল্লাহ, মৃত্যুকে সামনে রেখে। কেননা মরার পরে আমার ঠিকানা কোথায় হবে এটা আমি নিশ্চিত কেউ হতে আমরা পারি না। আমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে, একমাত্র খবর রাখছেন আল্লাহ। তবু আমরা বিশ্বাস রাখি জান্নাতের। আল্লাহর প্রতি আমানা বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান রেখেছি, জি। এবং আমরা রসুলের প্রতি আমরা ঈমান রেখেছি। তবে এটা আমরা আশা করে রাখি, আর এটা আমরা নিশ্চিত, আর এটা ভরসা আছে আমাদের যে আল্লাহ এবং রসুলের প্রতি যদি আমাদের বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকে একদিন জান্নাত দিবেন, এটা আশা করা যায়, এটা কোনো সন্দেহ না ইনশাআল্লাহ। ভাই বাপজিরা আমার, আমরা নবীজিকে চোখে দেখিনি, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি। তবে আমরা না দেখে আমরা ঈমান এনে বিশ্বাস করেছি যে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর পয়গম্বর ও আল্লাহর বান্দা। এটা যদি আপনার আমার বিশ্বাস থাকে, ইনশাআল্লাহ এটা আশা করা যায় জান্নাত আল্লাহ দিবেন, এটা আশা করা যায়। তবে আমরা আমাদের মনের আশা এবং মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না একটা আছে যে জান্নাতে যাব, তো ইনশাআল্লাহ আমরা জান্নাতের নবীকে আমরা দেখতে পাবো, এবং কিয়ামতের মাঠেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আমরা চোখে দেখতে পাবো। তবে এমন একটা আমলের, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় এমন আমলের সুসংবাদ দিয়ে গেছেন যে আমরা যদি আমল করি তাহলে আমাদের জান্নাতে ঠিকানা হবে, জান্নাতে থাকার জায়গা হবে নবীর পাশাপাশি। এটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমলের সুসংবাদ দিয়ে গেছেন, তার মধ্যে যে আমলটার কথা আজকে আপনাদের সামনে শেয়ার করব সংক্ষিপ্ত টাইম নিয়ে, যে আমলটা করলেই নবীর পাশাপাশি আপনার আমার, যদি আমি করতে পারি আমলটা, নবীর পাশাপাশি জান্নাতে আমার জায়গাটা হবে। জান্নাতটা বিশাল বড় হবে, কত বড় হবে একমাত্র আল্লাহই ভালো জানে। তবে আসুন আমলটাকে কোন লোকের, কোন লোকটা, কোন শ্রেণীর মানুষ, কে সেই লোকটা নবীর পাশে জান্নাতে থাকবে। নবী হাদিসে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ফিল জান্নাতি হাকাজা। নবীজি বলছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়াতিমদেরকে ভালোবাসে, ভালো করে বুঝুন বাপজিরা আমার, ইয়াতিমদেরকে যারা ভালোবাসে, ইয়াতিম প্রতিপালন যে করে, লালন পালন করে, নবীজি বলছেন, এইভাবে ইঙ্গিত ইশারা দিয়ে নবীজি বললেন, আমার হাতে তাকান তাহলে বুঝতে পারবেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ফিল জান্নাতে হাকাজা। নবীজি বলছেন যে ইয়াতিম লালন পালনকারী ওই লোকটি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এতটা ফাঁক থাকবে, এতটা ব্যবধান থাকবে, ফাঁকা জায়গা। নবীজি বলছেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই লোকটা হবে ইয়াতিম লালন পালনকারী, তবে সেই লোকটা আমার পাশে থাকবে, তবে আমার পাশে যে সেই লোকটা জান্নাতে থাকবে, এতটা ফাঁক থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলতে পারবো অনেকবার। তাহলে আমার ঠিকানাটা যদি নবীর পাশে জান্নাতে হয়ে যায়, তাহলে এর থেকে আর কি বড় হতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, তবে ইয়াতিমদেরকে যারা ভালোবাসে, ইয়াতিমদেরকে খাবার দেয়, ইয়াতিমদের খোঁজ খবর রাখে, আপনাদের করমজি গ্রামে এরকম বিশাল বড় এলাকা, বিশাল বড় গ্রাম, আর এই গ্রামের মধ্যে ইয়াতিম ছেলে অনেক আছে, যে এরকম বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, সেই ইয়াতিম হয়ে পড়ে আছে আজকে বাড়িতে। দেখেন গা, ওই ইয়াতিম ছেলেটা সকালে কিছু খায়নি। আজকে করমজি গ্রামের কথা বলবো, সকালে সে কিছু খেতে পায়নি, এখন পর্যন্ত ভুখা অবস্থায় আছে। ওই ইয়াতিম ছেলেটির বাপ যদি থাকতো, তার মা যদি আজকে বেঁচে থাকতো,
তাহলে নিজে না খেয়ে সকালে আগে ছেলের খাবারের ব্যবস্থাটা করে দিত। আপনি আর আমি যখন বিছানা থেকে যখন ফজরের সময় যখন উঠি, আমার ছেলেটা যখন আপনার ছেলেটা যখন ফজরের আগে যখন কান্না করে মিষ্টি খাওয়ার জন্য, আর আজকাল ছেলে মেয়েরা আজকে রাত্রে যদি না খায় ছেলেদের ঘুম আসবে না। আপনি আর আমি কি করি? আমি রাত্রে দোকান থেকে ভালো একটা মিষ্টি ভালো কিছু কিনে নিয়ে আনলাম যে আমার ছেলেটার ফজরের আগে ঘুম ভাঙলে আমার ছেলেটাকে খাওয়াবো, কিন্তু আমি খাবো না। আপনি নিজের ছেলের মুখে খাবার দিয়ে এলেন, আপনি এখন নামাজ পড়তে এসেছেন, আপনার ছেলেকে খাওয়িয়ে নামাজ পড়তে এসেছেন। আপনার ছেলেটা আপনার পিছা ছাড়ছিল, আপনার জামা ছাড়ছিল না। আপনি বুঝিয়ে সুঝিয়ে চলে এলেন যে আব্বা আমি নামাজ পড়তে আছি, বেটা তুমি চুপ থাকো। খাবার দিয়ে এলেন বাড়িতে, আর আমিও আমার বাড়িতে আমি নিজের সন্তানকে খাবার দিয়ে এসেছি। আমি বাপ বেঁচে আছে বলি আমার ছেলেটা আজকে ভালো মন্দ খাবার খেতে পাচ্ছে। আপনি বাবা বেঁচে আছেন বলি আপনার সন্তান আপনার উপর ভরসা করে আসছে। আমার ছেলে আমাকে বলছে আব্বা মিষ্টি খাবো, আব্বা আঙ্গুর খাবো। সকালে যখন বাড়ি থেকে বের হচ্ছি, যখন বাইক স্টার্ট যখন করছি চালু করছি, তখন আমার একটা ছোট্ট মেয়ে আমাকে বলছে আব্বা আঙ্গুর। আমার কলিজা ফেটে গেল যে আজকে যদি আমি মারা যাই সন্ধ্যার আগে আগে, তাহলে এই ভাষাটা আর আমার মেয়েটা আর মুখদার বের করতে পারবে না। আমি আজকে মারা যাব বাপ, আমার ছেলেগুলো ইয়াতিম হয়ে যাবে। আপনি আজকে মারা যান, আপনার ফুটফুটে কলেজের টুকরা, আপনার 5টা সন্তান 3টা সন্তান আজকে মারা গেলে আপনার সন্তানের আর খোঁজ খবর আর কেউ নিবে না। খোঁজ খবর নিবেন আপনি। আমার ছেলের আমি খোঁজ খবর নিব, আমি মারা গেলে আর কেউ খোঁজ খবর নিবে না। ইয়াতিমটার খোঁজ খবর রাখবেটাকে, ইয়াতিমের খোঁজ খবর রাখবেটাকে, খাবারের ব্যবস্থা করে দিবেটাকে। নবী পাক বলছেন তারা ইয়াতিমদের খোঁজ খবরে রাখবে, ইয়াতিমদেরকে খাবার দিবে, ইয়াতিমদেরকে কোলে তুলবে, ইয়াতিমদেরকে বুকে নিবে। যারা মৃত্যুর পরে জান্নাতের আশা করে থাকে তারা ইয়াতিমদের খবর রাখবে, ইয়াতিমদের খোঁজ খবর নিতে যাবে। তারা একমাত্র যে জান্নাতের আশা করে থাকবে। আপনি মারা গেলে আর ছেলেগুলো কোনো খোঁজ খবর রাখবে না বাপ। একবার চিন্তা ভাবনা করে দেখেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যারা ইয়াতিমদের ব্যাপারে যারা ভালোবাসে, ইয়াতিমদের ব্যাপারে যারা ইয়াতিমদেরকে যারা স্নেহ করলো, লালন পালন করলো, ইয়াতিমদেরকে যারা পড়াশোনার দায়িত্ব নিল, ইয়াতিম থাকে কতদিন পর্যন্ত? আপনি একটা ইয়াতিমকে খাবার দিবেন কতদিন? একটা ইয়াতিমকে আপনি মানুষ করবেন কতদিন? সারা জনম? জি না, সারা জনম নয়। আপনি মনে ভয় করেন, আমি মনে ভয় করি যে আমার 5টা ছেলে মেয়েকে আমি মানুষ করি, 5টা ছেলে মেয়েকে ভালো ভালো একাডেমিতে স্কুলে পড়াই, কিন্তু একটা ইয়াতিম ছেলেকে মনে হয় মানুষ করতে, মনে হয় সারা জনম মানুষ করতে হবে। জি না, মাত্র কয়টা বছর যদি আপনি একটা ইয়াতিম পিছনের একটা ইয়াতিমের সাথে যদি আপনি সময়টা দিতে পারেন, তাহলে আপনার নসিবটাই খুলে যাবে। কতদিন পর্যন্ত? নবীজি বলছেন একটা ইয়াতিম ছেলে হলো যেদিন মারা গেল বাবা, সেদিন থেকে সেই ছেলেটা ইয়াতিম হয়ে গেল। ইয়াতিম থাকবে কতদিন পর্যন্ত? নবীজি বলছেন যতদিন পর্যন্ত ওই শিশু ছেলেটি, ইয়াতিম ছেলেটি বালেগ না হবে, সাবালক না হবে। সাবালক হবে কত বছরে? 9-10 বছর, 11 বছর। বাস এই মাত্র 8-10 বছর যদি একটা ইয়াতিম ছেলের যদি পিছনে সময়টা দিতে পারেন, আপনি নিজের সন্তানকে, 5টা ছেলেকে আপনি যেভাবে আপনি ভালোবাসেন, একটা ইয়াতিম ছেলেকে ভালোবাসেন, নবীজি বলছেন তুমি জান্নাতে যাবে, নবীর পাশে তোমার থাকা জায়গাটা হবে। জি। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে কথাটা বলছেন, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। হে রাসূল, এটা কে বলছেন কথাটা? আল্লাহ, এটা নবীকে বলছেন। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক
ইয়াতিম ছিলেন এক সময়? নবীজি আমার ইয়াতিম ছিলেন। নবীজি যেদিন মা আমিনার পেটে 6 মাসের, মায়ের নাম আমিনা, মায়ের পেটে যখন আল্লাহর নবী 6 মাসের, তখনই আল্লাহ রসুলের আব্বা, আল্লাহ রসুলের পিতা মারা গেলেন। আল্লাহ রসুলের বাবা যেদিন মারা যায়, নবীজি মায়ের পেটে 6 মাসের, তখন নবীজি যেদিন দুনিয়াতে এলেন, যেদিন নবীজি দুনিয়াতে এলেন ইয়াতিম হয়ে, বাপ নাই, যে ছেলেকে সন্তানকে কোলে নেই, বাবা আজ মারা গেল। আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর, তখন মা মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানুষ হলেন কার কাছে? চাচা আবু তালিবের কাছে। মা মারা যাওয়ার পরে দাদার কাছে থাকলেন কিছুদিন, 2 বছর মাত্র থাকলেন আব্দুল মুত্তালিবের কাছে, দাদাও মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন, সাবালক করলেন, নাবালক থেকে সাবালক করলেন চাচা আবু তালিব। দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকাহার, ও নবী তুমি নিজের কথা মনে করো, আর তুমিও ইয়াতিমদের প্রতি কঠোর হইও না। আল্লাহ বলছেন ইয়াতিমদের প্রতি নবী কঠোর হইও না, ইয়াতিমদেরকে ভালোবাসো নবী, ইয়াতিমদেরকে ভালোবাসো। তুমি নিজের কথা মনে করো নবী, তুমি এক সময় ইয়াতিম ছিলে, তোমার বাপ ছিল না, তোমার মা ছিল না, তবুও আমি তোমাকে আশ্রয় দিয়েছি। কে বলছেন? আল্লাহ। এটা নবীকে বলছেন, নবী তুমি ইয়াতিমদের ব্যাপারে কঠোর হইও না, ইয়াতিমদেরকে ভালোবাসো। কেন? ইয়াতিমদেরকে মোহাব্বত করলে আল্লাহ মানুষের প্রতি মোহাব্বত করে, দয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজে ইয়াতিম ছিলেন, সেরকম ইয়াতিমদের প্রতি নবীজি কখনো কঠোর হতেন না। নবীজি ইয়াতিমদেরকে দেখলে বুকে টেনে নিতেন, মায়া করতেন, হাত বুলিয়ে দিতেন। সেই দেখা দেখি সাহাবায়ে কেরামও সে আমল করতেন। সেই আল্লাহ রসুলের দেখা দেখি সাহাবায়ে কেরামরা আমল করতেন। সাহাবায়ে কেরামদের আমলই ছিল মানুষের খোঁজ খবর রাখা, গরিবের খোঁজ খবর রাখা, কে খেতে পেল কে খেতে পেল না, গরিবের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব হলো সাহাবায়ে কেরামদের। বেশি সময় নাই, সাহাবায়ে কেরামদের কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যে সাহাবী হলো খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর কথা শুনলে আপনাদের টস টস করে চোখ দিয়ে পানি পড়বে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কথা বললে চোখ দিয়ে টস টস করে পানি পড়বে বাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ইয়াতিমদের, গরিবদের প্রতি বেশি সহানুভূতি করেছেন, মায়া করেছেন। নবীজির দেখা দেখি সাহাবায়ে কিরামরাও শিখে নিয়েছেন গরিবের খোঁজ খবর নেওয়া, ইয়াতিমের দেখভাল করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো জায়গায় শুনতে পেত কারো বাবা মারা গেল, ওই বাড়িতে 2-4টা ছেলে ইয়াতিম হয়ে গেছে, আবু বকর ওই বাড়ি চলে যেতেন। ইয়াতিমদের কথা শুনলেই নবীজির সাহাবী আবু বকর তার কোলে তুলে নিতেন ওই ইয়াতিমদেরকে। ইয়াতিমদের যদি কাপড় চুপড় যদি কালো হয়ে থাকতো, কাপড় চুপড় যদি খাঁচা থাকতো, আবু বকর কাপড়গুলোকে খেঁচে দিতেন সুবহানাল্লাহ, নিজের বাবার মতো। আবু বকর ওই ইয়াতিমদেরকে তুলে নিতেন কোলে। আবু বকর দেখতেন ওই ইয়াতিম ছেলেটার পেটের মধ্যে কোনো দানা নাই, খেতে পায়নি। আবু বকর খাবার রান্না করে ওই ইয়াতিমদেরকে খাবার খাওয়াতেন। তাদের উদ্দেশ্য ছিল ইয়াতিমদেরকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আর নবীজি বলে দিয়েছেন, যারা ইয়াতিমদের সঙ্গে ভালো আচরণ করে, যারা ভালো ব্যবহার করে, তারা নবীর পাশে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরামদের একটা মনের তামান্না ছিল যে দুনিয়াতে আমরা নবীর পাশে থাকলাম, দুনিয়াতে একসঙ্গে রসুলের পাশাপাশি রসুলকে সঙ্গে নিয়ে চললাম,
দুনিয়াতে যেমন রসুলের সাথে থাকলাম তেমন জান্নাতে যেন রসুলের সাথে থাকতে পারি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তাই নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, বাপজিরা আমার ভালো করে শুনেন, আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ প্রত্যেকদিন এশার নামাজ পড়ে মদিনার গলি দিয়ে হাঁটতে লাগতেন, চলতে লাগতেন গরিবের খোঁজ খবর নেওয়ার জন্য। রাত্রে কে খাবার খালো, কে খাবার খায়নি, কার খাবার জুটেছে, কার খাবার জুটেনি, কার কি অবস্থা আছে, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলি দিয়ে প্রত্যেকদিন রাতে দেখাশোনা করার জন্য বেরিয়ে যেতেন। উমর ফারুকটাকে, তিনি হচ্ছেন জান্নাতের মেহমান, মৃত্যুর আগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওই আবু বকর, ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ঈমান আমল আলাদা, আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে, কিন্তু তার মধ্যে তাকওয়া ছিল বেশি, ভয় ছিল বেশি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিল, তবুও মানুষের দেখভাল করা ছাড়েনি, তবু মানুষের খোঁজ খবর নেওয়া ছাড়েনি। কেন জানেন? যে আল্লাহ আমার প্রতি দয়া যদি করে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিল, তাহলে মানুষের খোঁজ খবর নেওয়া দরকারটা কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিল, ইয়াতিমের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কি তাহলে? উমর ফারুকের একটা উদ্দেশ্য ছিল, আমি গরিবের প্রতি আমি দয়া করবো, আল্লাহ আমার উপরে দয়া করবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে কোনো জায়গায় কোনো অসহায়, কোনো ইয়াতিম বাড়িতে আছে নাকি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যেতেন। দেখতে 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 একদিন দেখতে পেল উমর ফারুক রাত্রে মরুভূমিতে দেখতে পেল যে আগুন জ্বলছে। ওই আগুন জ্বালা দেখে উমর ফারুক এক পা দু পা করে আগাতে 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 চলে গেলেন। দেখতে পেল যে একটা মহিলা চুলহাতে কি যেন আগুন জ্বালিয়ে একটা হাঁড়ি চাপিয়ে কি যেন রান্না করছে। উমর ফারুক দেখলেন ওই মহিলার পাশে দুইটা ফুটফুটে সন্তান মায়ের পিছনে বসে শুতে ঘুমিয়ে কান্না করছে। ছেলেগুলো শুয়ে শুয়ে লটাপটি করে কান্না করছে, অঝরে কান্না করছে। উমর ফারুক এই দৃশ্য দেখে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, মা কি ব্যাপার, এই বাচ্চা দুটি কাঁদছে কেন? বাচ্চা দুটি কাঁদছে কেন? বলছে যে এই বাচ্চা দুটি আমার ইয়াতিম, 3 দিন থেকে আমার এই বাচ্চা দুটির পেটের মধ্যে কোনো দানা নাই। এই বাচ্চা দুটি ইয়াতিম, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। বলছে তুমি চুলায় কি রান্না করছো মা? আবু বকর উমর ফারুক বলছে এই চুলার মধ্যে পানি এবং পাথরগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে ওই হাঁড়ি পানির মধ্যে ছেড়ে দিয়েছি, শুধু একটা লাকড়ি দিয়ে চামচ দিয়ে শুধু নাড়াচাড়া করছি। বলছে কেন তুমি এরকম করছো? বলছে বাড়িতে কোনো খাবার নাই বাবা, এই আমার বাচ্চা দুটিকে কান্না থামানোর জন্য আমি মা সহ্য করতে পারি না। আমার বাচ্চা দুটি বুঝবে যে আমার মা কিছু রান্না করছে, এই জন্যই আমি তাদের কান্না থামানোর জন্য, তাদেরকে সবুর দেওয়ার জন্য, মনে সান্ত্বনা দেওয়ার জন্য, যেন আমার ছেলেগুলো ঘুমিয়ে যায়, এই জন্যই আমি এরকম কাজ করছি, এরকম আমি একটা অভিনয় করছি। উমর ফারুক এই দৃশ্য দেখে তার 2 চোখ দিয়ে টস টস করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিজেকে প্রশ্ন করছে, আল্লাহ আমি আজকে খলিফাতুল মুসলিমিন হয়ে, আজকে আমি আমিরুল মুমিনিন হয়ে, আজকে আমার চোখের সামনে 2টি ফুটফুটে সন্তান 3 দিন থেকে না খেয়ে আছে, আমি কি করে তোমার কাছে আমি জবাব দিব? কিয়ামতের মাঠে তো তুমি আমাকে পাকড়াও করবে, ধরবে, আমি তোমার কাছে কোনো জবাব দিতে পারবো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে 1 বস্তা খাবার জোগাড় করে সবজি তরকারি, আটা, খেজুর, দিরহাম, টাকা পয়সা ওই মহিলার বাড়ি পৌঁছে দিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইতুল মাল থেকে কিছু আটা নিয়ে এসেছিলেন, আটার খামির বানিয়ে আটাকে রুটি বানিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে কোলে তুলে ছিঁড়ে ওই বাচ্চা ইয়াতিমদেরকে খাবার খাওয়ালো। কেন খাওয়ালো? বাচ্চাদেরকে খাবার খাওয়ালো এই কারণে যে অসহায় মানুষের মুখে খাবার দিলে আল্লাহ খুশি হয়।
আল্লাহর বেশি দয়া হয়। বুখারী শরীফের হাদিস, একজন জেনাকার মহিলা, আপনারা এই হাদিসটি অনেকে শুনছেন বা শুনে আসছেন। জেনাকার মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, এই মহিলাটা জান্নাতে চলে গেল। এটা নবীজি বলছেন। বনী ইসরাইল জামানের একজন জেনাকার মহিলা কুকুরকে পানি খেলিয়ে জান্নাতে চলে গেল গো, বিশাল ব্যাপার, সুবহানাল্লাহ। একটা মহিলা যদি একটা কুকুরকে পানি খেলে জান্নাতে চলে যায়, তাহলে একটা মানুষকে যদি খাবার খেলিয়ে অসহায় মানুষের দেখাশোনা করে, ইনশাআল্লাহ সেই লোকটা জান্নাতে যাবে। এটা নবীজি বলেছেন। আব্বা জানেরা আমার, সাহাবায়ে কিরামদের একটাই উদ্দেশ্য ছিল যে মানুষের সেবা করব। মানুষের সেবা করলে আল্লাহ আমার সেবা করবে, আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমার উপর দয়া করবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই লোকদের উপরে আল্লাহ জীবনে কখনো রহম করবে না, দয়া করবে না, সেই যতই আমল করুক না কেন, যতক্ষণ পর্যন্ত সেই লোকটা মানুষের প্রতি দয়া না করবে। মানুষের উপরে দয়া করলে আল্লাহ দয়া করে, আর মানুষের উপরে দয়া না করে আল্লাহ তার প্রতি দয়া করে না। আব্বা জানেরা আমার, সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছিলেন মৃত্যুর আগে, তবুও তারা জাহান্নামকে ভয় করেছেন, তবুও তারা সাকার নামক জাহান্নামকে ভয় করেছেন। আজকে যদি মিসকিন ফকিরকে খাবার না দিতে পারি, গরিবের খোঁজ খবর না নিতে পারি, কিয়ামতের মাঠে আমি জাহান্নামে চলে যাব। তারা জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও কেঁদেছেন। আমরা আজকে মানুষ, আমরা নিজে টাকা কামাই, আমরা অন্যদিকে খরচ করে দিই, কিন্তু গরিবের খোঁজ খবর নিই না, আমরা ইয়াতিমদের খোঁজ খবর রাখি না। আব্বাজান, আমাদের মৃত্যু খুবই সন্নিকটে। আমাদের উদ্দেশ্য হবে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার। আজ থেকে আমরা শুরু করব ইয়াতিমদের খোঁজ খবর নেওয়ার, আজ থেকে শুরু করব গরিবের খোঁজ খবর নেওয়ার, বিধবাদের খোঁজ খবর নেওয়ার। একটা মা বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে, ওই মায়ের জন্য আজকে আমরা 5 দিন 10 দিনকার খাবার জুটিয়ে দেবো, ওই মায়ের জন্য একখান দুখান কাপড় ব্যবস্থা করে দিব, ওই মায়ের কলেজে একটু করে ফুটফুটা সন্তান করে ইয়াতিম ছেলেদের জন্য আমরা খাবার দাবার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেব। আমরা যদি আজ থেকে খবর নিতে পারি, ইনশাআল্লাহ এটা আশা করে রাখেন, মৃত্যুর পর আল্লাহ জান্নাতে দিবেন, এটা আশা করা যায়। আব্বা জানেরা আমার, টাইমটা খুব শেষ হয়ে গেল, সময় সংক্ষিপ্ত, আরো কিছু বলার ছিল, বলতে পারলাম না। তবে আল্লাহ কাছে দোয়া করব, আমরা যেন যতদিন পর্যন্ত বাঁচবো, আমরা যেন গরিবের খোঁজ খবর নিতে পারি। আমরা নিজের টাকা কামাবার আমাদের জন্যই শুধু খরচা করব, শুধু তাই নয়, আমরা যে টাকা কামাবো, আমার নিজের সন্তান ছেলে মেয়েকে দেখবো, আমরা গরিব প্রতিবেশীদেরকে দেখবো, ইয়াতিমদেরকে দেখবো। আল্লাহকে দোয়া করে, হে আল্লাহ, আমাদের হালাল রিজিকে আল্লাহ তুমি বেশি বরকত দান করিও। সকলে বলি আমিন। আল্লাহ, এই রক্ত ঘামা পরিশ্রমের টাকা দিয়ে মানুষের জন্য আমরা খিদমত করতে পারি। আল্লাহ, আমরা যেন গরিবের পিছনে খরচা করতে পারি, ইয়াতিমের পিছনে যেন খরচা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতিমের পিছনে কেউ যদি খরচ করে, গরিবের পিছনে খরচা করে, আল্লাহ তার রিজিকে আরো বেশি বরকত দেয়। ইনশাআল্লাহ আল্লাহ বেশি বরকত দিবেন, এটা আশা করা যায়। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আল্লাহকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলের বদৌলতে আমাদের ঠিকানাটা যেন জান্নাতে আল্লাহ করে দেন। আল্লাহ, তুমি আমাদের সকলের স্থানটাকে নবীর পাশাপাশি কিয়ামত মাঠে জান্নাত আমাদের করে দিও। আল্লাহ, তুমি আমাদের নসিবটা আল্লাহ তুমি কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বানা